একটু সময় নিয়ে পাতাগুলো বাজা। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরো ভিডিও নিয়ে। কয়দিন ধরে স্টেশন মিট কত কিছু খাইলাম, খালি মাংস মাছ এগুলো খাইলাম। আজকে আর মাছ মাংস খাইবার ইচ্ছা করবার নয় নাই। পরে কইলাম কি আজকে হইতেছে ঢেল কিনে নিয়ে গে দোকান থেকে। মানে আমাগো গ্রামে বুঝছেন এমন একটা সিস্টেম যে আমাগো বাড়ির আশেপাশে দোকানে গেছি, সেই দক্ষিণ পাড়া দোকানে এটা হবেন নিগে হেনে যায় ডিম নেয়। আরেকটা দোকানে গেছি হেনে পাই নাই। পরে একবারে সেই বান কাঠা একটা দূরে দূর হেনে থেকে যাই ডিম নিয়ে আইলাম আর ডেল নিয়ে আইলাম। ডিম দিয়ে হইতেছে আলু দিয়ে খুব সুন্দর একটা ঝুল করুম। আর এই যে ডেল দেখতেছেন, এই ডেল দিয়ে আমাকে অনেক সুন্দর মিষ্টি লাউয়ের গাছ হয়েছে, এগুলা দিয়ে পাতা বাজুম। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবো। প্রথমে আমি ডিম আর আলুগুনা সিদ্ধ করে নিব আজকে, কারণ আমি সিদ্ধ করে রান্ধুম। আলুগুনা ডুম ডুম কইরা তারপরে সিদ্ধ করি, তাড়াতাড়ি সিদ্ধ বনি। এই 60 কেজি আলু 100 টাকা দেখে আমরা কিনছি। আলুগুনা ফটফটা করে ধুয়ে নই আগে। সরিষা ফুলে না অনেক বল্লা হয়েছে, এনে মধ্য নিতেছে শব্দ কেমন, তাই না? হ্যাঁ, শব্দ বাস পাস না। প্রথমে তেলে চুলাই জালটা ধরিয়ে নি। আমাকে বের তেমন খড়ি যাবার অভাব হয়েছে, হ্যাঁ কথা কয়ে দিনও নেই রাত নেই, কোনো চলামলা কিছুই নেই, কে ঘষি মসিও নেই। আর রোদ উঠে না তো, মা ঘষিও ভাঙ্গা হারে নাই নাকি পাতা দিয়ে রান্ধার নাকি। আজকে রানতে একটু অসুবিধাই হবো আমার। পাতা তো ভালোই মশমশা আছে, জ্বললো। চুলাই তেলে কড়াইটা দিয়ে দিই, দিয়ে দিম আলু, পানি, আলু আর ডিম আজকে আমি একসাথে সিদ্ধ করে নিব। ঢাকনাতে ঢেকে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো নিগে। ডিমটা সিদ্ধ হইতে থাক, আমি ততক্ষণে ঢেলগুনা বাইরে নই। আজকে আমি খেসারির ডাল দিয়ে পাতা বাজু। আজকে আমি খেসারির ডালের নগে কিন্তু কটা আলু চালু মিশাইছি। অল্প কটা কটা নিমু আর অল্প কটা কটা বাড়ুম। বাবাইছো
তোমার মাম্মা মাইছে নারাই করো না খুলে মাম্মাম নাকি আই আমরা কুস্তি খেলি দুজনে পাশার ধরবো যে পারবো হেতি জিতবো তুই যদি আমার সাথে মিল দেস তাহলে তোরে পিজ্জা বানিয়ে খাওয়াবো আর যদি আমার নাকি বন্ধুত্ব না করস তাহলে আর না করুম না এখন তোর চয়েস আয় তাহলে কুলে উঠলে বন্ধুত্ব হয় আয় নে আমাকে খাতির দিতেছ পিজ্জা বানাই দেবো দেখে বন্ধু শুক্রবারে যে হালাইছ দুজনে শুক্রবারে আজকে তো বৃহস্পতিবার কালকে আবার শুক্রবার কালকে জানাবার বন্ধুত্ব না ভেঙ্গা যায় ডেল বাড়া শেষ এখন তেলে ডেলের নগে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাইরা নই কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন সবকিছু ভালোভাবে বাইখা নই আলু ডিম সিদ্ধ হইতে থাক ততক্ষণে চাইলে মিষ্টি কুমড়ার পাতা গুনে ছিঁড়ে নিয়ে আহি এই যে দেখেন এক না হলে আমাকে মিষ্টি লাউয়ের গাছ লাগাইছে কত সুন্দর পাতা হয়েছে এই পাতা আজকে ভাজুম আমি এই ছিঁড়ে নেই টাটকা টাটকা পাতা একবারে এগুলো ভাজি খাইতে কিন্তু খুব ভালো লাগে আলু আর ডিম কোনা সিদ্ধ হয়ে গেছে গান আমি নেই নে হানে বউর হয়েছে আজিরে বই বেছিলাইকো আলু গুনা এত ভালো হাইরে সিদ্ধ হয় ডেল তো বাইখা নিছি পাতা গুনা ভালো করে বাইছা নই পাতা গুনা খুব ভালোভাবে বাইছা নিছি এখন তেলে ডেল গুনা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নই পেঁয়াজ রসুন কাঁচামরিচের নগে ডেল গুনা ভালো করে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিমু সামান্য একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু দিমু দিয়ে দিমু ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু জিরা বাটা দিয়ে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেবো আমার কাছে সব থেকে পছন্দ হলো খেসারির ডালের বড়া পাতা ভাজি মানে খেসারির ডালটা ভালো লাগে অনেকের কাছে বলে মশারির ডালটা ভালো লাগে কিন্তু আমার কাছে সব থেকে পছন্দ খেসারির ডালের নেহার কাছে খেসারির ডালের বড়াটাই সব থেকে মজা লাগে তাই না এই যে পাতাগুলো আমি 2 খণ্ড করে ধুয়ে নিছি তাহলে পাতাগুলোর মধ্যে ডালটাকে ই করে নেই মাহে নেই এই যে ডাল মাহে নিলাম মানে সুন্দর করে বাস করে নেবো এই যে আমার একটা পাতা বাস করা হয়ে গেল গা এই যে আমার সবটি পাতা বাস করা হয়ে গেছে গা এখন তেলে পাতা গুনে বাইজা নই কড়াই দিয়ে দিমু তেল পাতা ভালো লড়ে তেলটা গরম হয়ে গেছে তেলে পাতা দিয়ে দিই অল্প আছে একটু সময় নিয়ে পাতাগুলো বাজলা ছিল খুব ভালো হয় ছোট্ট একটা এমবুর দিয়ে দিই ওটা দেখবা এবার হলো প্রাইস 1 ঘন্টার মধ্যে 1 মিলিয়নের উপরে ভিউ জায়গা 1 ঘন্টার মধ্যে আবার 25 আধা ঘন্টার মধ্যে 5-6 লাখ মানুষ দেয় এক পেট উল্টে নিমু
দেখেন খালি পাতা গুনে যেমন সুন্দর হয়ে ফুললো। আমার প্রথম ব্যাচ পাতা ভাজি হয়ে গেছে কেন মেনি, এত সুন্দর হইলো পাতা ভাজি গুনে একবারে ফুলছে কত নে খারে রয়েছে নে খাইবেন নিগে তাই না? হ্যাঁ সঠিক কথা রাখো, দয় খা। এখন আবার পরের ব্যাচ দিয়ে দিমু। একটুকে ঢেল বেশি হয়েছে, বরান নাগাল দিয়ে থুই। পাতা মাছ হইতে থাক, ডিম কোনা খন্ড করে নেই। আজকে আমি ডিম কোনা মাঝখান দিয়ে খন্ড করে তারপরে রান্ধু। এই যে খন্ড করে নিতেছি। আমার কাছে ডিম কিন্তু খুব পছন্দ। উল্টিয়ে নেই। এই দেখো তোমার পছন্দের কি একটা জিনিস ই করতেছি, তুমি দেখো নাই? অর্ধেক ডিম খাবে নাকি যে পাতা ভাজি খাবে? পাতা ভাজি বড়া। কি বাতাস ছাড়ছে ধুমা একবারে। ওর পাতা ভাজি হয়ে গেছে গা, নামে নি। কার কার কাছে পাতা ভাজি পছন্দ কমেন্টে জানাইন। ডিম করে বেজে নেই, ডিম তো খন্ড করছে এর জন্য উল্টা করে ভাজু। আমার ডিম ভাজি হয়ে গেছে গা, নামিয়ে নেই। একটু সাবধানে নামান রাখবো কারণ অর্ধেক করে তো দিছি। ডিম ভাজি তেলের উপরে তেল দিয়ে দিম। তেলের উপরে দিয়ে দিলাম আস্ত জিরে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চেঁচা রাখা রসুন, সবকিছু খুব ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, বাদ বাকি মশলা দিয়ে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেই। শীত ভালো গুনে অল্প অল্প করে ভেঙ্গে নিমু, সবটি বাঙ্গুম না, দু একটা বাঙ্গুম। এত কম দামের আলু তাও যে কি ভালো, একবার নরম গইলা জায়গা। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়েছি, এখন তেল আলু দিয়ে দিই। মশলার নাকি আলুটারও খুব ভালোভাবে কষে নিমু।
তোমার হলো এরকম শালিক পাখির শত্রু। আলুটা খুব ভালোভাবে কষা নিচে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তরকারি ঝোল ফুইটা গেছে গা, হন এই যে বেজা রাখা ডিম গুলো উপরে দিয়ে দিম। ওই স্যার তোর নানু জানি কোনে যায় ফকির নিবে রে না কইতাছি। আমার তরকারি হয়ে গেছে গা, নামিয়ে নেই। কত সুন্দর ডিমের তরকারি। এই যে দেখেন আমার ডিমের তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এই যে দেখেন পাতা ভাজিটা কত লোভনীয় হয়েছে। একটা পাতা ভাজি দেয় যে বাদ দিয়ে খামু, আর ডিমের তরকারি এখন খামু না, ডিমের তরকারি বেচতে যে খামু। নেহা খাইছে, এগুলো খুব মজা হয়েছে। এত পরিমাণ মশমশা, কুমড়া পাতার ভাজি তো একটুই লাগে, তিতাতে না, এটা যে কি মজা। সত্যি খুবই ভালো হয়েছে। কার কার কাছে পাতা ভাজি পছন্দ আর আলু দিয়ে ডিম দিয়ে কার পছন্দ অবশ্যই এটা কমেন্টে জানাইবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে বেকের আগে আপনার কাছে আমার ভিডিও যাইবো। আর আমার রান্নাঘরের পরিবেশটা আপনার কাছে কেমন লাগে, মানে সারা চোখ খালি এখন হলুদ ফুল ফুটছে কেমন লাগে এটাও কমেন্টে জানাইবেন।